এবং আমরা সবসময় ভাবি ব্রেইন কি শুধুমাত্র এখানে কিনা। ব্রেইনকে যদি আরো ব্রেক ডাউন করি, এটা হচ্ছে নার্ভাস সিস্টেম। এটার মধ্যে নার্ভ আছে, বিলিয়নস অফ নার্ভের সমন্বয় আছে। পেটের মধ্যেও কিন্তু নার্ভ আছে এবং এই নার্ভটা কি পেটের মধ্যে না পেটের বাইরে? আসলে সব জায়গায়। সো পেটের ভেতরে যেই আমাদের স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন রয়েছে, সেটার ভেতরে যেরকম নার্ভাস সিস্টেম আছে, আবার স্টোমাকের বাইরে আমরা সময় সোলার প্লেক্সাসের কথা শুনেছি, সেখানেও কিন্তু নার্ভ আছে। এবং আপনি কি খাচ্ছেন, কি ফিল করছেন, সবকিছু কিন্তু এফেক্ট করছে। এবং আমরা জানি যে একজন মানুষ যখন ডিপ্রেসড হয়, আমরা যেমন SSRI, মানে যেটাতে সিরোটোনিন লেভেল ইনক্রিজ হবে আপনার ব্রেইনে, সেই ধরনের ওষুধ দেই। অবশ্যই ওষুধের যে সাইড এফেক্ট গুলো রয়েছে সেদিকে আমরা এখন যাচ্ছি না, কিন্তু বাট আমাদের গোল হয় যে সাইকিয়াট্রি, একজন মানুষ যখন ডিপ্রেসড, স্যাড, তাকে SSRI নামক ওষুধগুলো দিয়ে সেরোটোনিন লেভেলটা বাড়ানো। এবং মজার ব্যাপার হচ্ছে এই 95% সেরোটোনিন ন্যাচারালি কিন্তু উৎপন্ন হয় গাটে, আপনার স্টোমাকের ভেতরে। সো আপনি যখন সার্টেন খাবার খাচ্ছেন, আপনার সেরোটোনিন লেভেল বাড়ছে। সার্টেন খাবার যখন খাচ্ছেন না, তখন সেরোটোনিন লেভেল লো হচ্ছে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছেন, এই যে সেই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের একটা সোলার প্লেক্সাস স্টোমাকের সামনে, অনেক সময় বলে না যে আর কি সামবডি টোল্ড মি, এত একটা ব্যাড নিউজ বললো, মনে হলো যেন সামবডি আমার একদম গাটে মনে হয় কেউ ঘুষি মারলো, বা সামবডি হিট মি ইন দ্য গাট, এরকম ভাবে একটা শক পেলেন। কারণ কি, ওটার মধ্যে কিন্তু সেই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা রয়েছে আপনার, যদিও আপনি সেই জায়গায় ফিল করছিলেন না। সো মোর অর লেস আমরা যেটার কথা বলতে যাচ্ছি, যে আপনি যখন খাচ্ছেন, সেটা আপনার নার্ভের মধ্যে, নার্ভাস সিস্টেমের মধ্যে, স্টোমাকের মধ্যে যেগুলো রয়েছে সেটাকে এফেক্ট করছে, এবং সেটার রেজাল্ট আমরা ব্রেইনে পাচ্ছি, এবং সেটার এফেক্টটাই আমরা ফিল করছি। আমি কি ভালো আছি না খারাপ আছি, বা আমি কি স্যাড, নাকি আমি কি অ্যাংজাইটিতে ভুগছি, নাকি আমি খুব তৃপ্তি বোধ করছি। সো